আসসালামু আলাইকুম। এবারে ঈদে চরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় দারুণ একটা ওয়েব ফিল্ম লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী। অভিনয়ে আছে চঞ্চল চৌধুরী ও জেফার রহমান। আজকে আমরা তাদের গল্পই জানব। তো চলুন বেশি কথা না বলে এক্সপ্লেনেশনে মনোযোগ দেওয়া যাক। আমরা শাফকাত সাহেবকে দেখি। সে একটা অ্যাড এজেন্সির সিইও। তার কোম্পানির বেশ নামও রয়েছে মার্কেটে। শাফকাত অফিসে আসলে লামিয়া নামের একজন মেয়েকে ডাকে। লামিয়া তার অফিসের জুনিয়র কপিরাইটার হিসেবে জয়েন করেছে, 3 মাস হয়েছে। শাফকাত তার 3 মাসের পারফরমেন্স দেখে খুশি হয়, তাই লামিয়াকে তার চাকরির কনফার্মেশন লেটার দেয়। লামিয়া এটা পেয়ে খুবই খুশি হয়। পরের দিন শাফকাত লামিয়া সহ তাদের পুরো টিম কক্সবাজারে একটা প্রজেক্টের ব্যাপারে কাজে আসে। সেখানে কাজ শেষ করে তারা হোটেলে আসে। তখন শাফকাত সাহেবের ওয়াইফ সামিনা ফোন করে তার খবর নেয় আর ঠিকমতো ওষুধ খেয়ে নিতে বলে। একটু পরে শাফকাত লামিয়াকে তার রুমে ডাকে, সে ক্লায়েন্টকে ফিডব্যাকগুলো ঠিকমতো সাবমিট করেছে কিনা দেখার জন্য। শাফকাত ল্যাপটপ দেখছিল আর লামিয়া তার পাশে দাঁড়িয়েছিল। একটু পরে শাফকাত হুট করে লামিয়াকে জড়িয়ে ধরে। লামিয়াও কিছু বুঝে উঠতে পারে না। শাফকাত লজ্জা পেয়ে পাশের রুমে চলে যায়। লামিয়া তখন শাফকাতকে এসএমএস করে সে চলে যাবে কিনা। শাফকাত বাকি কাজটা জুম মিটিং এর মাধ্যমে শেষ করার কথা বলে, তাই তারা কলে কথা বলছিল। তখন শাফকাতের প্রেশার লো হয়ে সে মাথা ঘুরে পড়ে যায়। লামিয়া তাড়াতাড়ি করে পাশের রুমে যায়। শাফকাত তখন অনুতপ্ত হয়, সে কেমন করে এমন একটা কাজ করে ফেললো। তাই লামিয়াকে বলে, তুমি প্লিজ এই বিষয়টা কারোর সাথে শেয়ার করো না। পরের দিন তারা পুরো টিম এক জায়গায় বসে কথা বলছিল। সেখানে শাফকাত লামিয়ার খুব প্রশংসা করে, সে 3 মাসে অনেক ভালো করেছে, তার থেকে তোমাদের ইন্সপায়ার্ড হওয়া উচিত। তারপরে শাফকাত সবাইকে বলে, তোমরা যে যার মতো শপিং করো, বিল আমি দেব। তাই সবাই যে যার মতো শপিং করছিল। তখন শাফকাত লামিয়াকে একটি হলুদ শাড়ি দেখিয়ে বলে, এটা দেখো তো কেমন লাগে, তোমার ভাবির জন্য নেব। লামিয়া বলে, শাড়িটা অনেক সুন্দর, তবে শাড়িটা কেনার সময় শাফকাত দুটো কেনে, একটা তার বউয়ের জন্য আর একটা লামিয়াকে গিফট করে। লামিয়া প্রথমে নিতে না চাইলেও শাফকাত জোর করে তাকে দেয়। সেখান থেকে হোটেলে ফিরে আসলে লামিয়া বেলকনিতে দাঁড়িয়েছিল। উপরে থেকে তাকে দেখছিল শাফকাত। লামিয়াও বিষয়টি বুঝতে পারে, তাই শাফকাত ইশারা করলে লামিয়াও তার সাথে রুমে আসে আর দুজন ঘনিষ্ঠ হয়। একটু পর শাফকাত বাচ্চাদের মতো কান্না করতে থাকে, আর তার বউ আছে, বাচ্চা আছে, সবাই তাকে কত ভালোবাসে, আর সে কি করে এসব করলো, মানে চোর হলেও ইমানদার আছে আর কি। এরপরে তারা দুজন আলাদা দুটো মাইক্রো নিয়ে ঢাকায় চলে আসে। আসার সময় শাফকাত তার ওয়াইফ সামিনাকে ফোন দিয়ে বলে সে তাকে নিয়ে খারাপ একটা স্বপ্ন দেখেছে, তার খুব চিন্তা হচ্ছে, তাই সে এখনই ঢাকায় ফিরে আসছে। ঢাকায় ফিরে পরের দিন অফিসে আসলো লামিয়া, জানতে পারে তাকে অন্য টিমে ট্রান্সফার করা হয়েছে। তাই সে শাফকাত সাহেবের কাছে গিয়ে বলে তাকে কেন এমন ট্রান্সফার করা হয়েছে। শাফকাত কোনো কথা বলছিল না। তখন লামিয়া তাকে জোর করে তার ট্রান্সফার ক্যান্সেল করায় আর বলে তাকে এখনই আনব্লক করতে। এই রাতের পর শাফকাত তাকে ব্লক করে রেখেছিল। এরপরে তারা আবার কথা বলা শুরু করে। আমরা জানতে পারি লামিয়ার সিয়াম নামের একটি ছেলের সাথে কমিটমেন্ট আছে। তারপরেও তারা সিদ্ধান্ত নেয় তারা এই সম্পর্ক কন্টিনিউ করবে, তবে গোপনে। বাসায় যাওয়ার আগে সব কল এসএমএস ডিলিট করে দেবে। তো এভাবেই তাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। এর মধ্যে শাফকাত আবার এক ঢিলে 2 পাখি মারত। লামিয়ার সাথে কথা বলার সময় তাকে বিভিন্ন গান পাঠাতো, সেগুলো আবার তার বউয়ের কাছেও পাঠায়। আর তার বউও একটু অবাক হয়ে যায় হঠাৎ, তার মধ্যে এত পরিবর্তন। গত 3 বছর বাসায় বাজার আছে কিনা, বাচ্চারা স্কুলে গেছে কিনা, তাছাড়া বউয়ের সাথে কোনো কথা হয়নি। তবে সে খুশিও হয়। তো যাই হোক, লামিয়ার আবার একটা গুণ ছিল, সে কাজের পাশাপাশি ভালো গান করত। তাই তার নিজের গাওয়া একটা গান শাফকাতকে পাঠায়। শাফকাতের ভালো লাগে, কিন্তু তার শর্ট ড্রেস দেখে একটু খারাপ লাগে। অফিসে এসে শাফকাত লামিয়ার গানের খুব প্রশংসা করে আর ড্রেসের ব্যাপারটা বলে যাদের গানের কমতি আছে তারা স্টেজে উঠে শর্ট ড্রেস দেখিয়ে শো অফ করে। কিন্তু লামিয়ার তো কোনো কিছুতে কমতি নেই, সে কেন এমন শর্ট ড্রেস পরবে। লামিয়ার তার এই কথা শুনে রাগ হয়ে যায় আর উঠে চলে যায়। এরপর থেকে লামিয়া আর শাফকাতের সাথে ঠিকমতো কথা বলে না, ফোন দিলেও ধরে না, ইচ্ছে হলে রিপ্লাই দেয় না, এমন করে। শাফকাতের এতে আবার খারাপ লাগে। পরে একদিন একটা প্রজেক্টের কাজে তারা বাইরে গেলে সেখানে শাফকাত পাবলিক প্লেসে কান্না করে ফেলে যে লামিয়া কেন তার সাথে এমন করছে। সে একবার মাফও চায়। লামিয়া তখন তাকে শান্ত করে। এরপরেও শাফকাত লামিয়াকে অনেক বোঝায় যে তার যা বয়স, যেই পজিশন, তার এখানে থাকার কথা না, তাও সে লামিয়ার জন্য এমন করছে। রিলেশনের প্রথমে তারা কত ভালো ছিল,
লামিয়া তার অনেক কেয়ার করত, কিন্তু এখন সব কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। পরের দিন অফিসে আসলে লামিয়া শাফকাত প্রেজেন্টেশন দেখাতে আসে। তখন বারবার লামিয়ার বয়ফ্রেন্ড SMS করছিল। শাফকাত কেমন মুখ গোমরা করেছিল। লামিয়ার এই অবস্থা দেখে তার জন্য মায়া হয়, আর আবার তাদের মধ্যে ভাব জমে। আর ব্যাস, তারা কোয়ালিটি টাইম কাটানোর জন্য কক্সবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শাফকাত তাই বাসায় মিথ্যা বলে যে একটা প্রজেক্টের কাজের জন্য ব্যাংকক যেতে হবে। তাই সে বাসা থেকে বিয়ে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়। সাথে তার ছেলেও তাকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। কিন্তু শাফকাতের মাথায় তো চলছে অন্য প্ল্যান। তার ছেলে চলে যাওয়ার পর শাফকাত সেখান থেকে পালিয়ে লামিয়াকে নিয়ে সোজা চলে আসে কক্সবাজার হোটেলে। হোটেলে এসে দেখে নিউজ হচ্ছে এই মাত্র ব্যাংককের জন্য যে বিমানটা ছেড়েছে সেটা ক্র্যাশ করেছে। শাফকাতের ওয়াইফ তো এই নিউজ দেখে পাগল হয়ে যায়, কারণ সে তো বাসায় বলে এসেছে সে ব্যাংকক যাচ্ছে, কিন্তু শাফকাত তো হোটেলে। তার কোয়ালিটি টাইম স্পেন্ড করা তো আর হয়। তাড়াতাড়ি করে সে বাসায় চলে আসে, আর ওয়াইফ তো তার উপর খুব রেগে আছে। শাফকাত তখন তাকে একটা ফাও বুঝ দেয়। এয়ারপোর্টে যাওয়ার সময় তার একটা জরুরি কল আসে যে কক্সবাজারে তার একটা মিটিং আছে, তাই সে ব্যাংককের ফ্লাইট মিস করে সেখানে গেছে। কিন্তু তার বউ রাগ করেছে তাকে কেন জানায়নি, তারা কতটা টেনশনে ছিল। শাফকাত বলে, তুমি কি খুশি হওনি আমি বেঁচে আছি? ব্যাংকক গেলে তো আর বাঁচতাম না। তার বউও কিছু বলতে পারে না, কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য থেকে যায়। তাই শাফকাত তার বউ আর বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে। তার বাচ্চাও বুঝতে পারে যে তাদের বাবা মার মধ্যে কিছু একটা হয়েছে। তাই শাফকাত তার বউয়ের কাছে মাফ চেয়ে সব ঠিক করে নেয়। পরের দিন ছিল শাফকাতের জন্মদিন, তাই সামিনা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অফিসে বার্থডে পার্টির আয়োজন করে। শাফকাত তো অবাক। অফিসের সবাই শাফকাত আর সামিনাকে উইশ করে। সামিনা শাফকাতের দেওয়া সেই হলুদ শাড়িটি পরে এসেছিল। একটু পরে সেখানে লামিয়া আসে শাফকাতকে উইশ করতে, কিন্তু তাকে দেখে ফেলে সামিনা। লামিয়াও সেই একই শাড়ি পরে এসেছে, যা শাফকাত দুজনকেই দিয়েছিল। সামিনা তো সবকিছু বুঝে ফেলে এই মেয়ের সাথে তার স্বামীর কিছু একটা আছে। শাফকাত বাসায় এসে সামিনাকে বোঝাতে থাকে দুজনের একই শাড়ি, এটা কাকতালীয় হতেই পারে। সামিনা বলে, যেদিন তোমার প্লেন ক্র্যাশ হয়েছিল সেদিনও লামিয়া অফিসে যায়নি, আমি সব চেক করেছি, এটা তো আর কাকতালীয় না। শাফকাতের তখন আর কিছু বলার থাকে না। এদিকে লামিয়াও অনেক হতাশ হয়ে পড়ে। সামিনা হয়তো সব জেনে গেছে। সামিনা ব্যাগ গুছিয়ে বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার ছেলেমেয়ের সাথে নিয়ে যেতে চায়। বাবা মার এমন পরিস্থিতিতে তাদের অনেক কষ্ট হয়। আসলেই তো প্রতিটা পরিবারেই বাবা মা যাই করুক তার একটা প্রভাব ছেলেমেয়ের উপর তো পড়েই। তাই শেষমেশ কষ্ট হলেও তারা মায়ের সাথে নানার বাড়িতে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। তারপরে একদিন হুট করে লামিয়া শাফকাতের বাড়িতে আসে। সে একাই ছিল বাড়িতে। লামিয়া বলে, আপনি আসলে কি চাইছেন? শাফকাত বলে, তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছে, তার বাচ্চারাও চলে গেছে। সে এখন এইসব থেকে বের হতে চায়, একটা ক্লিন মানুষ হয়ে বাঁচতে চায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছে একটা সাংবাদিক সম্মেলন ডেকে নিজের সব ভুল স্বীকার করবে। লামিয়া তখন খুব রেগে যায়। শাফকাত এমন করলে তার পরিবার আছে, তার লাইফের কি অবস্থা হবে? তাই সে শাফকাতকে গালিগালাজ করে বের হয়ে যায়। তখন আবার সামিনাও এসেছিল শাফকাতের সাথে কথা বলতে। সে লামিয়াকে তার বাড়ি থেকে বের হতে দেখে ফেলে, আর লামিয়া যে শাফকাতকে গালিগালাজ করেছিল সেটাও শুনে ফেলে। তারপর সামিনা বাসায় ঢুকলে শাফকাত চুপ করেছিল, আর কিছু বলার মতো মুখই ছিল না। সে শুধু কান্না করতে থাকে। শাফকাত আসলে মনের দিক থেকে খুবই নরম একটা মানুষ। এখন তার কি আর করার আছে, এমন একটা কাজ করে ফেলেছে সে। শাফকাতের এমন অবস্থা দেখে সামিনারও মায়া হয়। সেও শাফকাতকে মাফ করতে শুরু করে। রাতে লামিয়া তার বয়ফ্রেন্ডকে ডেকে সব সত্যিটা বলে দেয় আর মাফ চায়। সে একটা মিস্টেক করে ফেলেছে, তার বসের সাথে একটা অ্যাফেয়ারে জড়িয়েছে। কিন্তু এখানে আমরা আরও একটি সত্য জানতে পারি যে লামিয়ার বয়ফ্রেন্ডও তার সাথে চিট করেছে। সেও স্বীকার করে যে তারও অন্য একটা রিলেশন আছে। মানে কি একটা অবস্থা, সবাই পরকীয়ায় লিপ্ত। তো এই সিরিজটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। কথা হবে পরের ভিডিওতে।